দেখো বন্ধুরা বাজারে এসে গেছে। দেখো নতুন এবার বাজারে দেখো আটি ছাড়া আম, কি দারুণ না দেখতে। তা এই দেখো আমি এটা খেয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দেখো, তা এই আমটা কোথায় পেয়েছি তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও তা বড় ভিডিওটা পুরোটা দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন তো আমের সিজন, এবার ইচ্ছা মতো নানা রকম রেসিপি করে আমরা খেতেই পারি। আর বাজারে এখন প্রচুর আম উঠেছে, আর আম এখন অন্য বাড়ির থেকে অনেক দাম কম আছে। তাই এখানে দেখো 4টে পাকা আম, একদম ডাসা আম নিয়েছি। দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম শক্ত আম নিয়েছি, তা প্রত্যেকটা আমই শক্ত। তা প্রথমে কি করব, দেখো এই আমগুলো এই যে এরকম করে প্রেসার দিয়ে দিয়ে দেখো নরম করে নেবো এইভাবে। তো দেখো বন্ধুরা, দেখো কিভাবে নরম দেখো হয়ে গেছে। আর একটা কথা বলি, এটা একদম গাছ পাকা ডাসা আম ছিল। আর যখন আমি এরকম প্রেসার দিয়ে দিয়ে নরম করছিলাম, তখন এই যে বোটাটা আছে না, এখান থেকে আবার কষ বেরোচ্ছিলো, তাই আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। তা এইবার দেখো এই যে আমটা নিয়েছি, এইখানে দেখো একটা ছুরি দিয়ে এই যে বোটাটা একটু সুন্দর করে কেটে নেব। সারাশি দিয়ে টান দিলে এই দেখো বেরিয়ে গেল। ভিতরে যে রসটা আছে সেটাও বের করে দিচ্ছি, যাতে একটা আমের খোল হয়। দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার এইভাবে বাকিগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলো দেখো আটি শুদ্ধ, দেখো সব মাংসগুলো বেরিয়ে গেছে। দেখো এরকম করে একটুখানি প্রেসার দেবে, তাহলে পুরোটাই বেরিয়ে যাবে। তা দেখো প্রত্যেকটা আমার রেডি। দেখো খোলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু নেই ভিতরে। দেখো যে রস আর এই আটিগুলো আছে না, এই যে ছাঁকনিটা নিয়েছি, এর মধ্যে এবার চেলে রস বের করে নেব। এইটার মধ্যে চাললে কি হয়, কোনো আঁশ থাকে না, খুব সুন্দর হয় এটার মধ্যে করে নিলে। তা সেই জন্য এইভাবে করে নিচ্ছে, আর খুব সহজেই হয়ে যায়। এইগুলো সবার বাড়িতেই থাকে মোটামুটি। তা দেখো বন্ধুরা, এই এতটা রস হয়েছে, যেহেতু আমি 4টে আম নিয়েছি, আর আটি তারপরে ছাপাগুলো বাদ দিয়ে অনেকটা কমে গেছে। আর এখানে আমার ঘরে তৈরি করা ছিল একটুখানি আমের রস, তা সেটা এখানে দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এখানে আগার আগার পাউডার নিয়েছি, তা এখানে এবার একটু দিয়ে দেবো। এই যে চামচটা নিয়েছি, 1 চামচ ভর্তি করে দেবো। দিলাম, এবার ভালো করে আমের রসের সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমের রসের সাথে আগার আগার পাউডারটা মিশে গেছে। এবার চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে চলে এলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটা নাড়তে থাকবো, বড় তো বেশি না, এই 3-4 মিনিট মতো একটু নাড়বো, তাহলেই এটা হয়ে যাবে। তা দেখো তোমরা, এখানে আমার 3 মিনিট হয়ে গেছে, আর এটা দেখো একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখতে। তা এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে চলো এই ঘরে যাই। দেখো তোমরা, আমি খাবার ঘরে চলে এসেছি। আর এখানে দেখো আমের খোলগুলো এখানে নিয়ে নিয়েছি, জানি না কটা, এই 4টে নিয়েছি, ভরতে হবে কিনা। তা এই গরম অবস্থায় এই খোলের মধ্যে আমি এগুলো ঢেলে দেবো। এখন চামচে দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি হাতাটা নিয়ে আসলাম, হাতা দিয়ে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, একটা হলো। এবার 4টে কমপ্লিট হবে না, কারণ এটা রসটা কমে গেছে। দেখো তোমরা, দেখো আমার বাটি শেষ হয়ে গেছে। মানে আমি নিজেও বুঝতে পারিনি যে কতটা রস লাগবে। তোমরা তো দেখলে এক্সট্রা রস নিলাম, তাও মানে এটা হলো না, মানে একটা বাদ গেল। 3টে আম পূর্ণ হয়েছে, রসে ভর্তি হয়েছে। এবার এখানে যে আমের যে বোটাগুলো ছিল না, এগুলো এখানে উপরে দিয়ে দেবো। তা দেখো বোটাগুলি আমি লাগিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না। এবার ঠান্ডা হলে বন্ধুরা, আমগুলো একদম জমে গেছে। এই দেখো জমে গেছে, একদম প্রত্যেকটা জমে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এই দেখো। আর তোমরা তো দেখলে এই 3টে হলো, আর বেশি হয়নি। এখানে দেখো একটা আমের নিয়ে ডালা নিয়ে এসেছি একটা পাতা দিয়ে, তা সেটা একটুখানি এখানে ঢুকিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ না? এরকম করে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে করবে, সুন্দর লাগবে দেখতে। আর আত্মীয় স্বজনকে সারপ্রাইজ দিতে পারবে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ না? তা একটা আম তোমাদের কেটে আমি অবশ্যই দেখাচ্ছি এখন যে কীরকম হয়েছে। এরকম হাতে নিলাম, এই দেখো বোটাটা। এইবার দেখো একটু যত্ন নিয়ে ধীরে সুস্থে করলে ভালো হবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো।
তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই করো। আর আমি দেখো এখানে একটা চামচ ঢুকিয়ে দিচ্ছি, এই দেখো কি দারুণ, দেখো খোসা থেকে মানে ছেড়ে আসছে, দেখো কি সুন্দর না, দারুণ। রাখছি তাহলে, টাটা।